যত সময় যাচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ নিচ্ছে। এতে করে সিলেটের বেশ কয়েকটি উপজেলা পানিবন্দী রয়েছে এবং অনেক উপজেলায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মানুষের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অনেক মানুষের বাড়িঘরে পানি উঠে গিয়েছে, যার ফলে অনেকেই নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আসেন, আবারও অনেকেই তাদের আত্মীয় স্বজনদের বাড়ি যান। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটারপুর গ্রামের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আবারও কটারপুর গ্রামের অনেক মসজিদগুলোতে পানি উঠেছে বলে জানা গেছে। মুসল্লিরা পানিতে ভিজে নামাজ পড়তে আসছেন। বিস্তারিত জানাতে সিলেটের ফেঞ্চুগঞ্জের কটারপুর গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান নাবিল। নাবিল, আপনি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপুরের বন্যা পরিস্থিতি তুলে ধরবেন, পাশাপাশি মানুষরা কিভাবে চলাফেরা করছে বিস্তারিত তুলে ধরবেন। ফাহমিদ, সেখানকার পরিস্থিতি কিন্তু খুবই অস্বাভাবিক এবং খুবই ভয়াবহ অবস্থায় রয়েছেন এই সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুরে গ্রামের বাসিন্দারা। এবং সেখানে অনেকেই বেশিরভাগ মানুষের ঘর বাড়িতে কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে তারা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান করছেন। এবং আমি যে জায়গায় এখন অবস্থান করছি সেটি হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যে কটালপুর গ্রাম রয়েছে, সেই কটালপুর গ্রামে যে মসজিদটি রয়েছে সেই মসজিদে অবস্থান করছি। সেখান থেকে পুরো কোটালপুরের মাঝপাড়া গ্রামের আপনাদেরকে পরিস্থিতি জানানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগেও কিন্তু এই মসজিদে দিয়ে শত শত মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করেন। পানি থাকার ফলে অনেকেই কিন্তু নামাজে আসতে পারেননি এবং তারপরেও কিন্তু সবাই চেষ্টা করেছেন নামাজে আসার জন্য। আপনারা দেখছেন যে ইতিমধ্যে অনেক পানি কিন্তু যে মসজিদের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির সাথে লুবো লুবো অবস্থায় রয়েছে এবং মানুষরা কিন্তু সিঁড়িতে তাদের জুতা যেগুলা বলা জুতা রেখে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। এবং সেখানে কিন্তু যে হুজুরের দায়িত্বে যারা রয়েছেন তাদের রুমে কিন্তু ইতিমধ্যে প্রায় হাঁটুর উপর অবধি পানি রয়েছে এবং সেখান থেকে কিন্তু হুজুরকে কিন্তু তাদের হস্তান্তর করে কিন্তু মসজিদের উপরতলায় প্রেরণ করা হয়। এবং সেখানকার সার্বিক পরিস্থিতি খুবই অস্বাভাবিক এবং বেহাল। গ্রামের বেশিরভাগ মানুষরাই কিন্তু মানুষের ঘর বাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং তারা কিন্তু নিকটস্থ আশ্রয় কেন্দ্রে গিয়ে কিন্তু অবস্থান করছেন এবং অনেকেই আবার তাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে অবস্থান করছেন। কিছুদিন আগেও কিন্তু প্রায় 2 দিন আগেও কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের পানি ছিল না। মুসল্লিরা কিন্তু অতি সহজে কিন্তু তারা নামাজ আদায় করে বাড়ি ফিরতে পেরেছেন, কিন্তু 2 দিনের ব্যবধানে কিন্তু এখানে হাঁটুর উপর অবধি কিন্তু পানি রয়েছে। অনেক মুসল্লিরা কিন্তু এখানে বিজে গিয়ে নামাজ আদায় করেন, আবার অনেকেই কিন্তু সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করতে পারেননি, বাড়িতে আদায় করে ফেলেছেন। গ্রামের বেশিরভাগ মানুষের ঘর বাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং এই গ্রামের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে কুশিয়ারা নদীর একটি শাখা, যেটিকে রত্না নদী বলা হয়। সেই রত্না নদীর পানি রত্না নদী দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত বয়ে যাচ্ছে এবং আমরা এই গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এখানের যারা ইউনিয়নের বা উপজেলার যারা দায়িত্বে রয়েছেন, চেয়ারম্যান বা অন্য যারা রয়েছেন, তারা কিন্তু তাদের গ্রামকে কিন্তু সার্বিক সহযোগিতা করছেন এবং ত্রাণ দিয়ে কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এবং সে গ্রামের মানুষ প্রায় পানিবন্দী হয়ে পড়েছে, যার ফলে কিন্তু অনেকেই নামাজে আসতে পারেননি বা জামাতে শরিক হতে পারেননি এবং যারা আসছেন কিন্তু তারা অনেকেই কিন্তু প্রায় ভিজে গিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। এবং যেখানে হুজুরের কথা, হুজুরকে কিন্তু তার রুমে কিন্তু প্রায় হাঁটুর উপর অবধি পানি রয়েছে এবং হুজুরকে কিন্তু তারা উপরের তলায় প্রেরণ করা হচ্ছে এবং সেখানকে হুজুরকে গ্রামের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে যতটুকু সম্ভব। আমরা জানলাম যে গ্রামের মানুষের কাছ থেকে প্রায় 3-4 দিন আগে কিন্তু এই রাস্তাগুলো এবং এই মসজিদের যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহটা কিন্তু প্রায় পরিপূর্ণ শুকনো ছিল,
কিন্তু 2 দিনের ফলে কিন্তু আবারও তৃতীয় ধাপে বন্যার ফলে আবারও কিন্তু পানি বেড়ে গিয়েছে এবং যে দ্বিতীয় ধাপে যে বন্যা হয়েছিল সেই বন্যা কিন্তু প্রায় এই সিঁড়ির লেভেল অবধি ছিল কিন্তু। আর 2022 সালের যে বন্যা ছিল সেই বন্যা প্রায় উপরের সিঁড়ি অবধি লেভেল ছিল। আমরা এখানে দায়িত্বে থাকা হুজুরের কাছ থেকে জানলাম এবং অনেকের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে এখানে কিন্তু 2 দিনের ব্যবধানে অনেক পানি বৃদ্ধি পেয়েছে এবং এখানে কিছুক্ষণ আগেও কিন্তু অনেকটাই কম ছিল পানি, কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু এখানে যত সময় যাচ্ছে কিন্তু এখানে পানি বৃদ্ধি পাচ্ছে এবং আশঙ্কা করা যাচ্ছে যে এখানে পানি আরও বৃদ্ধি পেতে পারে এমনটা জানিয়েছেন কিন্তু এখানে নির্বাহী ফেঞ্চিগঞ্জ উপজেলার যিনি দায়িত্বে রয়েছেন ওনার কাছ থেকে জানলাম তো এখনও কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং সাথে পানি বৃদ্ধির আশঙ্কা করা যাচ্ছে। এখানকার যিনি দায়িত্বে রয়েছেন যিনি হুজুর, ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এখানে কয়দিন ধরে পানি রয়েছে বা আপনি এই বন্যা নিয়ে কি বলবেন, তৃতীয় ধাপে বন্যা নিয়ে? বন্যা আসলে বারবার আমাদের সিলেটে হচ্ছে কেন? মূলত বিষয়টা হলো সিলেটে পর্যাপ্ত পরিমাণ খালবিল নেই পানি যাওয়ার, এই জন্য বারবার আমরা এই বন্যায় কবলিত হচ্ছি। আর প্রচুর পরিমাণে টানা বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ডল ইন্ডিয়াতে বৃষ্টি হলেই আমাদের সিলেট তলিয়ে যায় পানিতে। আর সিলেটে প্রচুর পরিমাণ খালবিল না থাকার কারণে এই সমস্যা হচ্ছে। আর আরেকটা জিনিস, ওই যে কিশোরগঞ্জে কি যে বলে একটা মিঠাইমান নদী না হাওয়ার, ওইটার মাঝখান দিয়া মানে হেভি করে রাস্তা নিছে। হ্যাঁ, রাস্তা নেওয়ার ফলে এখানে পানি যাওয়ার রাস্তাটা ওরা দিতে পারে নাই। এজন্য আমি বলবো যাতে আমাদের সিলেটে বারবার বন্যা না হয়, খাল বিল খনন করার জন্য যারা এই দায়িত্বে আছে, হ্যাঁ, আর মিঠাইমান হাওয়ার না নদী যেইটাই হোক, এই হাওয়ারের মাঝখান দিয়া যে রাস্তাটা নিছে, ব্রিজ না থাকার কারণে, বড় বড় ব্রিজ না থাকার কারণে পানি আটকে যায়। শুনেছি ছোটো ছোটো কালবাটের মতো ব্রিজ আছে, ওইগুলো তোর পানি খাবার দিতে পারে না, কতটুকু যাইবে, এই জন্য পানি আটকে সিলেটের দিকেই চলে আসে। আমরা হুজুরের কাছ থেকে জানবো যে এখানে বন্যা হওয়ার ফলে মুসল্লি যারা রয়েছেন তারা কি স্বাভাবিকভাবে যারা মুসল্লি হতেন বা এখনও কি তারা স্বাভাবিকভাবে আসছেন না অনেকেই ভিজে তারপরে জামাতে অংশগ্রহণ করছেন? না, মোটামুটি আলহামদুলিল্লাহ মুসল্লিরা যারা আছেন সবাই স্বাভাবিকভাবে আসতে পারতেছেন মসজিদে। এ পানি তো হাঁটুর নিচ পরিমাণ আছে, এখনও হাঁটুর উপরে উঠে নেই। আর এই অনেকের রাস্তার মধ্যে, বাড়ির রাস্তার মধ্যে পানি হাঁটুর উপর পর্যন্ত, তো কিছুটা অবশ্যই ভিজে আসতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য মানুষের কষ্ট হচ্ছে অনেকেরই এই বন্যার কারণে। হ্যাঁ, আর আমরা তো মোটামুটি একটু উপর অঞ্চলে আছে, এই জন্য আমাদের কষ্টটা একটু কম। কিন্তু যারা আওয়ার অঞ্চলে আছে, আমি বারবার বলি, যারা নিম্নাঞ্চলে আছে এদের অবস্থা, এরা এমন মানুষ, অনেকেরই কি নেই, এই যে আমরা অ্যান্ড্রয়েড ফোন চালাই, এরকম ফোন নেই, খবরাখবর রাখবে। হ্যাঁ, হুট করে পানি চলে আসে, আবার এরা যাবে কোথায়, আসার কিন্তু নেই। হুট করে অনেক মানুষ, সেই দিন আমি দেখলাম এই প্রথমবার যে বন্যা আসলো আমাদের জন্তাপুরে কোন জায়গায়, মানে পানি আসছে একটা গড়, মানে এই পানির স্রোতে উড়াইয়া নিয়ে যাচ্ছে। ধন্যবাদ হুজুরের কাছ থেকে আমরা জানলাম যে এখানকার পানি কিন্তু যত সময় যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু আগে যেরকম স্বাভাবিকভাবে মুসল্লিরা আসতেন, তারা কিন্তু এই বন্যার পরিস্থিতিতেও স্বাভাবিকভাবে জামাতে অংশগ্রহণ করছেন। অনেকেই কিন্তু বাড়ির রাস্তায় পানি রয়েছে, যার ফলে অনেকেই কষ্ট হচ্ছে আসতে, তারপরও আসছেন। আবার অনেকেই ভিজে এসে মসজিদে জামাতে অংশগ্রহণ করছেন। আমরা জানতে পারলাম যে হুজুরের কাছ থেকে যে মিঠাই মন ফাহমিদ, এই ছিল সিলেটের ফেঞ্চিগঞ্জ থেকে কোটালপুরের সর্বশেষ আপডেট। ধন্যবাদ মাসুদুর রহমানকে। এতক্ষণ যাবৎ আপনারা শুনছিলেন সিলেটের ফেঞ্চিগঞ্জ উপজেলার কোটালপুর গ্রামের বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম।